ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগে থেকেই কিন্তু স্লোগান যুদ্ধ শুরু হয়ে গেছে বাঁকুড়ায়। সেখানে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ। দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বাঁকুড়ার কতুলপুর, সেখানে দিলীপ ঘোষের মিছিলে রীতিমতো উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান, অর্থাৎ তৃণমূল বিজেপি স্লোগানিং যুদ্ধ, স্লোগান যুদ্ধ। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগে থেকেই স্লোগান যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই নিয়ে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। কতুলপুর বাজারে চৌরাস্তার মোড় পৌঁছতেই তুমুল এই স্লোগান যুদ্ধ, তারপর ঠিক কি হলো? একদমই দেখো, দুই পক্ষই কিন্তু স্লোগান পাল্টা স্লোগান, অর্থাৎ বলাই চলে যে ভোটের আগেই যে কতুলপুর রাজনৈতিক উত্তপ্ত হতে শুরু করেছে তা বলাই চলে। তোমাকে জানাবো, আজ দিলীপ ঘোষের ঠাসা কর্মসূচি ছিল জয়পুরে, তারপরে কতুলপুরে। জয়পুর কর্মসূচি শেষ করে যখন কতুলপুরে আসে, দোকান সম্পর্ক অভিযান ছিল। একের পর এক দোকানে দিলীপ ঘোষ যায় এবং ভোটের প্রচার করতে থাকে। নেতাজি মোড় সংলগ্ন এলাকায় আসতেই একদল বিজেপি তৃণমূল কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তাদেরকে রীতিমতো তেড়ে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। মন্ডল সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা এসে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপরে সেখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা দিলীপ ঘোষের কাছে জানতে চেয়েছিলাম। তিনি জানান যে তার জনপ্রিয়তা রয়েছে, তাই তিনি যেখানে যায় সেখানেই উৎসাহিত হয়ে মানুষ এই ধরনের কথা বলে এবং তারাও জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এই ঘটনায় কিন্তু মন্ডল সভাপতি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, আজ পেরে গিয়েছি, আগামী দিন ঘর ভেঙে দেবো। অর্থাৎ ভোটের আগেই রীতিমতো উত্তপ্ত কতুলপুর, কারণ দিনক্ষণ যতই কাছে আসছে রাজনৈতিক হাওয়া ততই চড়ছে। প্রিয়াঙ্কা, একেবারেই হয় টিএমসি লোকেরা কি বলবো, জয় বাংলাই বলবে, আমরা জয় শ্রীরাম বলছি। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। হ্যাঁ, এনে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি।